السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمدুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু নিয়ামতকে বাড়িয়ে দেন। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে আস্থা ও বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে পবিত্র কোরআনে হাকিমে হুকুমই করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরে অটল থাকে, অবিচল থাকে, আস্থার সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে 100% তার উপরে অটল অবিচল থাকে। আল্লাহ রাব্বুল কারীমের পক্ষ থেকে মহা পুরস্কার কিন্তু তার জন্য আসে। আজকে এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফজিলতুল শেখ মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমি, খতিব, বাবলি জামে মসজিদ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আস্থা এবং বিশ্বাসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আমরা দেখেছি যে তাওহীদের উপরে বিশ্বাস এটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে বিশ্ববরেণ্য কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বরি নাস্ত বুনিয়াদি তাওহীদ বাস। অর্থাৎ একজন তাওহীদে বিশ্বাসী, একাত্মবাদে বিশ্বাসী, তার কাছে টাকা পয়সা দিলে যেমন, আবার তার গর্দানে তলোয়ার রাখলেও তেমন। অর্থাৎ তার বিশ্বাসের মধ্যে কোনো ফাটল ধরে না, বিশ্বাসের উপরে তিনি কিন্তু আছেন। আসলে আমরা দেখেছি জগতের সকল কিছুই কিন্তু বিশ্বাসের উপরে। একটার একটা জায়গাতে আপনাকে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাওহীদ থেকেই কিন্তু আমরা এগুলো আমাদের শিক্ষা, যে একজন মানুষের আস্থা যত মজবুত হবে তার জগৎ তত সুন্দর হবে। আপনার কাছে আমরা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনি যথার্থ বলেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ। এবং যারা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে, আজকের এই প্রোগ্রামে এই বিষয়টাকে আলোচনা করার জন্য নির্ধারণ করেছেন, তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি। আসলে বিশ্বাস এমন একটা জিনিস, এটার উপরই সব কিছু নির্ভর করে। পৃথিবী চলছে বিশ্বাসের উপর। বিশ্বাস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর করা হয়, আর একত্ববাদের উপর যখন বিশ্বাসটা স্থাপন করা হয়, এটা দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন যথার্থ খুবই সুন্দর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বিশ্বাস আল্লাহর উপর আনার পরে সেটার উপর যারা অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। এই বিশ্বাসটা সাহাবায়ে কেরাম অর্জন করেছেন। এই জন্যই তাদের বিশ্বাসটা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে গোটা বিশ্ববাসীকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে এই বিশ্বাস অর্জন করার জন্য তাদেরকে মডেল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো তোমরা বিশ্বাস স্থাপন করো। এই বিশ্বাস এবং আস্থা এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর প্রতি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং বিশ্বাস এবং সৎ কাজের বিনিময়ে জান্নাত রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি দেখে থাকবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাসের পরিধিটাকে পারিবারিক, সামাজিক এবং মানুষের জীবনের সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে এটাকে তিনি আমাদের একটা দারমদার মাপকাঠি বানিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে যথার্থ প্রমাণ পাওয়া যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতালা ওয়ালা দীনা লিমান লা আহদালা। ওই ব্যক্তির ঈমান নাই, লা ঈমানা, ওই ব্যক্তির ঈমান নাই, বিশ্বাস নাই, লিমান লা আমানাতালা, যার মধ্যে আমানতদারি নেই, ওয়ালা দীনা লিমান লা আহদালা, যে ব্যক্তি ওয়াদা করে পূরণ করে না সেই ব্যক্তির মধ্যে দিনদারি নেই, সে বেদিন। তো এভাবে সামাজিকভাবে একে অপরের প্রতি আস্থাশীল হওয়া এবং একে অপরের প্রতি বিশ্বাসী হওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি খুবই আস্থাশীল ছিলেন। এই বিশ্বাস দেখেন, এই বিশ্বাস ছাড়া পৃথিবী চলতে পারে না। এই বিশ্বাস, এই আস্থা যদি না থাকে, আপনার স্ত্রীর সাথে যদি আপনি একটু আস্থাশীল না হন তাহলে আপনার সংসার চলবে না। স্ত্রী যদি আপনার প্রতি আস্থাশীল না হয় তাহলেও যেমন সংসার চলবে না। পিতা মাতা ভাই বোন সকলে একে অপরের প্রতি আস্থাশীল, একে অপরের প্রতি বিশ্বাসী হতে হয়। ব্যাংকে টাকা রাখি,
কোথাকার কোন লোক, এত লক্ষ লক্ষ টাকা আমি তার কাছে রাখতেছি, এখানেও বিশ্বাসের বিষয়। আমার বিশ্বাস আছে যে আমার এই টাকাটা এখানে হেফাজতে থাকবে। এই জন্যই বিশ্বাসের গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস স্থাপনকারীদের জন্য, ঈমানওয়ালাদের জন্য জান্নাত রেখেছেন। আল্লাহর প্রতি যারা আস্থাশীল হয়, বিশ্বাস রাখে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। এই বিশ্বাসের মূল মাপকাঠিটা হলো ইসলাম এবং ঈমান। এখান থেকে সারা পৃথিবীর মানুষ বিশ্বাসের সবক আপনি চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, বিশ্বাস এবং আস্থার উপরেই কিন্তু জগতের অস্তিত্ব রয়েছে। আমরা আমাদের দেহ, আমাদের যে আল্লাহ পাক দিয়েছেন 3.5 হাত বডি, এখানেও কিন্তু বিশ্বাসের উপরেই। আমরা যখন সন্তান কান্না করে তো মা বিশ্বাস করে যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, তার জন্য খাবারের ব্যবস্থা করেন। ঠিক যখন আমাদের মাথা কোনো কারণে ব্যথা হয় তো আমরা এটা ডাক্তারের কাছে যাই, আমার একটা বিশ্বাস যে ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আমাদের বক্ষের ভেতরে, কারণ দেখানো যায় না, ডাক্তার সেখানে দেখেন, এরপরে যেহেতু ডাক্তার একটু কাছে গিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা সেখানে ব্যবস্থা করে। তাহলে বোঝা গেল সকল কিছুই কিন্তু বিশ্বাসের উপরে কিন্তু নির্ভর করে। এই জন্যই একজন মানুষ আস্তিক না নাস্তিক, একজন মানুষ মুসলিম না নন মুসলিম, তার মাপকাঠি কিন্তু বিশ্বাসকেই ধরা হয়েছে, যে যার বিশ্বাস 100% হবে তিনি কিন্তু প্রকৃত মুমিন, 100% আল্লাহ তাআলার উপরে তিনি কিন্তু প্রকৃত মুমিন। দেখুন, আমরা কিন্তু আল্লাহ তাআলাকে সরাসরি দেখিনি, আমরা বিশ্বাস করি। আমরা জান্নাত দেখিনি, আমরা জান্নাত আছে বিশ্বাস করি। আমরা জাহান্নাম দেখিনি, জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি। তাই আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, যারা না দেখে বিশ্বাস করে, অদৃশ্যকে বিশ্বাস করে, তারা নিশ্চিত মুমিন। এবং এই বিশ্বাসীদেরকে বলা হয়েছে তারা সফলতা অর্জন করেছে। কারণ এই বিশ্বাসীদের জন্য হলো কিন্তু আল্লাহ পাকের সুন্দর জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন যে এই জান্নাতের উত্তরাধিকার বানাবো বিশ্বাসীদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন। এবং কোরআনে দেখুন, এক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, অপর জায়গাতে বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, অপর আয়াতে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। 3 জায়গাতে বলেছেন, অর্থাৎ সফলতার কথা বলেছেন। এই সফলতার কথা তাদের জন্য বলেছেন যারা বিশ্বাসী, যারা নিশ্চিত মুমিন। এবং এখানে মুমিনদের গুণাগুণ কিন্তু বলা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত বিশ্বাসীদের গুণাগুণ কিন্তু বয়ান করা হয়েছে। এবং এই যে ফালাহ, প্রতিদিন আজানের মধ্যে কিন্তু ফালাহ শব্দটি কিন্তু আসছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে ফালাহ, মহা সফলতা কিন্তু বিশ্বাসীদের উপর। বিশ্বাসীদের জন্য কিন্তু বলে যে কল্যাণের দিকে আসো, আর কল্যাণের দিকে তারাই আসে যারা বিশ্বাসী। হ্যাঁ, এই আয়াতের শেষে কিন্তু 8টা গুণাবলীর শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা, তারা জান্নাতুল ফিরদাউসে তারা কিন্তু উত্তরাধিকারী। দর্শক মণ্ডলী, আজকে যে বিশ্বাস নিয়ে আমরা কথা বলছিলাম, আস্থা নিয়ে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরো পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা তাদের জন্য, বিশ্বাসীদের জন্য, নিশ্চিত বিশ্বাসীদের জন্য, তাওহীদের উপরে যারা অটল অবিচল আছে তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করবেন। এবং রহমতের ফেরেশতা প্রতিনিয়ত প্রাত্যহিক সবসময় তার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। এবং যিনি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হয়েছেন তিনি মহা সফলতা অর্জন করেছেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল আপনার জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাইমিসিং থেকে বলছি। আমার নাম বলতে আমি অনুচ্ছি। জি বলুন, প্রশ্ন করুন। যে আমার 2টি প্রশ্ন ছিল। বলুন। আচ্ছা হুজুর, আমার বাবা কিন্তু বাবা নামাজ করেন না, একদম নামাজ পড়তে চান না, কিন্তু আবার মাঝে মাঝে বলেন আমি চাই নামাজ পড়তে, কিন্তু উনি কোনো মুসলিমান মুসলিম মানুষের সাথে কোনো উঠা বসা নাই, সব অন্য লেভেলের মানুষের সাথে উঠা বসা। এখন উনি যে গতকালকে আপনাদের এখানে এই অনুষ্ঠান দেখার পরে আজকে একটু জোরে নামাজ পড়তে, কিন্তু উনি মাদ্রাসায় মসজিদে গিয়ে নামাজ পড়তে চান। বুঝতে পেরেছি। এখন আমরা চাইতেছি যে উনি নামাজ পড়তেন, কিন্তু বর্তমানে টেলিভিশনের সামনে আছেন, বিষয়টা যদি আপনারা একটু ভালো করে বুঝায় বলতেন উনি কেন নামাজ পড়তে চান না, যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি সন্তান হয়ে তাই আর কি আল্লাহর কাছে সব প্রার্থনা করি, কিন্তু উনি এটা পড়েন না। দ্বিতীয় প্রশ্ন বলুন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা আমার প্রশ্নটা বাবারই, পাঞ্জাবি যদি শর্ট হয় তাহলে উনি নামাজ পড়তে পারবেন কিনা, হাঁটুর উপরে পাঞ্জাবি থাকলে নামাজ হবে কিনা? জি, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা হুজুর, আমার বাবা কিন্তু তিনি সামনে আছেন, বিষয়টা একটু বলেন, নামাজ পড়ার জন্য কষ্ট করেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা বলছি আপনার বাবাকে সহ আমাদের মুসলিম বাবারা যারা আছে সকলের জন্যই আমাদের যে কথাগুলো।
প্রথমত যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আপনার বাবা আগে নামাজ পড়তেন না অথবা পড়তেন ঘরে পড়তেন, জি, মসজিদে যেতে চান না বা মসজিদে যান না, তো ওনার সম্পর্কে মসজিদে যাওয়া সম্পর্কে ফজিলত এবং না যাওয়ার যে ধমক আছে, দুটো কথা আপনার কাছে যে আসলে নামাজ হলো বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো আল্লাহর সাথে মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অন্য যত বিধান আছে শরীয়তের সবগুলো আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে নাজিল করেছে, আর নামাজই এমন একটা আল্লাহ তাআলার বিধান যেটাকে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আরশে উঠায়া তারপরে এই নামাজের বিধানটা দিয়েছেন এবং বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে, এটা হলো তাদের জন্য মেরাজ। আর আমরা একটু আগেই বলেছি কাদ আফলাহাল মুমিনুন, মুমিনের সফলতা। আপনার আব্বা যদি সফল হতে চায় জীবনে পরকালে সব জায়গায়, তাহলে কিন্তু তাকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা এই নামাজের কথাটা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এমনিভাবে বলেছেন আল্লাযীনা হুম লিসলাতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আরেকটা বিষয়, এইভাবে তিনি নামাজের প্রতি উৎসাহিত হবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন যে যেই ব্যক্তি জেনে ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ কাজা করলো, হ্যাঁ, এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্ত পড়লো, তাহলেই কিয়ামতের দিন তার কি শাস্তি, 2 কোটি 80 হুব্বা মানে 2 কোটি 88 লক্ষ বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। কত বড় মারাত্মক। এরপরে দ্বিতীয় যে বিষয়টা বলতেছেন যে মসজিদে যেতে চায় না, একজন সুস্থ সবল মানুষ তার জন্য মসজিদে যেতে হবে, বাসায় যায় নামাজ জামাতের সাথে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মনে চায় যে মদিনার যুবকদেরকে আমি বলি এবং তারা যেন লাকড়ি জমা করে, আর যে ব্যক্তি কোনো বিনা উজরে, কোনো শরীয়ী উজর ছাড়া, অসুস্থতা ইত্যাদি ছাড়া মসজিদে আসে না, আমার মনে চাই তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে দেই। আল্লাহ রসুল এরকম ধমক তিনি দিয়েছেন। তো সুতরাং আপনারা সকলেই যারা আছেন তার ফ্যামিলির লোকজন, আপনারা তাকে নামাজের দাওয়াত দিতে থাকেন, বলতে থাকেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা যেন তার দিলটাকে নরম করে দেয় এবং তাকে যেন আল্লাহ তাআলা মসজিদমুখী করে দেয়। কিয়ামতের দিন 7 প্রকারের লোক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে ওই লোক যার কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই লোকের কলব মসজিদের দিকে বাধা থাকে, কখন আজান হবে, কখন নামাজের সময় হবে, এভাবে যারা মসজিদমুখী হয় আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে তাকে জায়গা দিবে। আর যে দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন হাঁটুর উপর জামা, এটা দিয়া নামাজ হবে কিনা, হ্যাঁ, যদি জামা পাক থাকে তাহলে এটা দিয়া নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চমৎকার প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছেন পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর আমার ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার 6টি প্রশ্ন আছে। হুজুর আপনি দয়া করে ফোনটা কাটবেন না, আমি ইউটিউবে ওইটা বুঝতে পারিনি। হুজুর হচ্ছে ইশরাকের নামাজ, ওই যায় নামাজের তসবিহ তারা তার কোরআন শরীফ পড়তে পারবো কি? মোবাইল যায় নামাজের পড়ে আছে, মোবাইল টিপে দেখতে পারবো টাইম? আগামীকাল থেকে 7টার সময় ইশরাক নামাজ পড়তে পারবো? জি। আর হুজুর তাহাজ্জুদের আজান নামাজ ভোরে যখন 5টায় আজান দিচ্ছে, কিন্তু 5টার কতক্ষণ আগে আমি তাহাজ্জুদের নামাজ শেষ করব? আর হচ্ছে হুজুর হচ্ছে আগুনের নামাজ তো মাগরিবের নামাজের পর 6 রাকাত পড়বো, তো এর ফজিলত কি হুজুর? আর দোহার নামাজ তো সকালে উৎসাবকের পা হচ্ছে বাড়ি গরম হলে পড়তে হয়, কিন্তু এখন শীতের সময় কি 9টা 10টা পড়তে পারবো? আর একটা রমে হুজুর পুতুল আছে, আমার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী, পুতুলটা যদি পিছনে ঢাইকে রাখি, বড় পুতুল ওড়না দিয়ে, সেই ঘরে কি নামাজ পড়া যাবে হুজুর? আর পঞ্চম আর একটা প্রশ্ন হুজুর, যে ভোট ধরেন যে দিতে বসে আমার স্বামী এক জায়গায়, আমি কিন্তু ওই জায়গায় না যদি অন্য জায়গায় দিই, তাহলে কি পাপ হবে? মানে এটাই হুজুর। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। খুব সংক্ষিপ্তভাবে আমরা উত্তরগুলো নিয়ে কথা বলবো। ইশরাকের নামাজ অর্থাৎ ফজর পরে উনি ইশরাক পর্যন্ত জায়নামাজে বসে থাকবেন। ধন্যবাদ। এটা হলো মুস্তাহাব, জি জি, এটা ফরজও না ওয়াজিবও না। আপনি বসে থাকবেন, বসে কোরআনও তেলাওয়াত করতে পারেন, তাসবিহাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। 7টার সময় ইশরাকের নামাজ বর্তমানে পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই, পড়া যাবে। আরেকটি প্রশ্ন করেছেন তাহাজ্জুদের নামাজ বর্তমানে মনে হয় উনি 5টা বলেছেন, যে 5টা পর্যন্ত থাকে তাহাজ্জুদের নামাজ। আসলে এই সময়টা তো উঠানামা করে। হ্যাঁ, এটাই আপনি আপনার মোবাইলে
মুসলিম অ্যাপস নামে একটা অ্যাপস আছে, এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। সেখানে প্রতিনিয়তই কোন সময় কোন সিজনে নামাজের টাইম কোনটা, তার সময় শুরু কখন শেষ কখন, এটা সবকিছু এখানে দেওয়া আছে। আওয়াবিনের নামাজ মাগরিবের পরে 6 রাকাত, জি। আর কি ফজিলত? এর ফজিলতটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা বানাবে। সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন সালাতুদ দুহা, চাষতের নামাজ 9টার সময় বর্তমান যে সময় পড়া যাবে কিনা? জি জি ইনশাআল্লাহ বর্তমানে না, সব সময় পড়া যাবে 9টার সময়। আর চুল ঢেকে নামাজ পড়তে হবে সর্ব অবস্থায়, চুল কিন্তু খোলা রাখা যাবে না মহিলাদের জন্য। আরেকটি প্রশ্ন করেছেন যে ভোটের বিষয়, মনে হয় সম্ভবত শেষ। আরেকটা তার বাচ্চার একটা পুতুল আছে, এটা রেখে নামাজ পড়তে পারবে কিনা এটা বলতেছি। পুতুল, আচ্ছা আচ্ছা আচ্ছা, খেলনা পুতুল। হ্যাঁ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতিন কালবুন আও তাসাবিরুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির ঘরে, যেই ঘরের মধ্যে কুকুর অথবা এরকম তসবির, মানুষের ছবি বা প্রাণীর ছবি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তো যদি এরকম কিছু থাকে, পুতুল বা খেলনা জাতীয় এরকম কিছু থাকে যেটা প্রাণীর ছবি, তাহলে এটাকে আপনি আপাতত কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। উত্তম হলো এগুলো নাই রাখা, খেলনাও অন্য কিছু দিয়ে। জি, চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে পেয়েছি, অনেকগুলো প্রশ্ন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেকের প্রশ্ন আছে যেটা আমরা বুঝতে পারছি। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আর যে বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, এই বিষয়কে আল্লাহ তাআলা বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, এই পরন্ত বিকালে আমরা যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছি, দূর দূরান্ত থেকে আমাদের মা বোনেরা, ভাই বেরাদর সকলেই যারা এই অনুষ্ঠান শুনছে, দ্বীনি মাসআলা মাসাইল জানার চেষ্টা করছে, দয়া করে আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও মাওলা। আমরা যারা এখানে সংশ্লিষ্ট আছি, বাইরে আমাদের ভাই বোনেরা যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছে, আল্লাহ যারা এই মাসআলা মাসাইলগুলো, দ্বীনি বিষয়গুলো জানতেছে, শিখার চেষ্টা করতেছে, আল্লাহ সকলকে এটার উপর আমল করার তৌফিক দান করে দাও মাওলা। আয় আল্লাহ, এত সুন্দর একটা দিন প্রচারের, দাওয়াতের একটা ব্যবস্থা যারা করে দিয়েছে, বসুন্ধরা গ্রুপকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো মাওলা। আয় আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও মাওলা। আয় রব্বুল আলামিন, চেয়ারম্যান সাহেব সহ এটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সকলকে আল্লাহ তুমি দ্বীনের আরও বেশি খেদমত করার তৌফিক দান করে দাও। যত মসজিদ মাদ্রাসাগুলোতে ওনারা দান খয়রাত করেন, রব্বুল আলামিন সকল দান খয়রাতকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। পুরা দেশবাসীকে আল্লাহ তুমি হেদায়েতের ফয়সালা করে দাও মাওলা। আয় রব্বুল আলামিন, ওগো দয়াময় মাওলা, দেশ জাতি আজ চরম সংকটে, দ্বিধাহীন অবস্থায় আছে, কোন দিকে যাবে। আয় আল্লাহ, গোটা উম্মতকে তুমি হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করো মাওলা। ঈমান বাঁচানোর তৌফিক দান করে দাও মাওলা। সমস্ত সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।